আজকে তোমাদের কিংফিশার দিয়ে সুন্দর একটা ছবি ড্রয়িং করা শেখাবো। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো, প্রথমে পাখিটি আঁকার জন্য আমি ঠোঁটের গোড়ার অংশটা এরকমভাবে টেনে নিলাম। এবার মাথার অংশটা উপর দিক থেকে টেনে অপর দিকে পিঠের পিছন পর্যন্ত চলে গিয়ে অংশটিকে জড়িয়ে নিলাম। এ পর্যন্ত তোমরা করে নেওয়ার পর প্রথমে ঠোঁটের মাঝ বরাবর অংশটাকে এঁকে নিচ্ছি, আর উপরের ঠোঁটের অংশটা প্রথম করে নিচ্ছি। আর এরপর তোমরা মাছটাকে প্রথম এঁকে নেবে, যে মুখে একটা মাছ ধরে রয়েছে সেটা প্রথম এঁকে নিচ্ছি, কারণ অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা এই নিচের ঠোঁটের অংশটা করতে অসুবিধা হয়ে যায়, মাছটা এই জন্য আগে করে নিল। নিচের ঠোঁটের অংশটা এবার দেখো মাছের ওপাশ থেকে আগে করে নেবে এবং চোখের অংশটা করে নিয়ে ছোট একটা পাখনা করে নেবে। এবার পিঠের অংশটার থেকে সোজা একটু কার্ভ করে নিচের দিকে চলে আসছি, আর এই ডানার অংশটা হালকা হালকা এরকম খাঁজ কাটা করতে করতে নিচের দিকে চলে আসলাম। দুটো তিনটে পালকের অংশ এভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা পারলে করে নেবে। পেটের অংশটা ঠিক মাথার নিচের দিকের থেকে এরকমভাবে সোজা একটু গোল করে নিচের দিকে চলে আসবে, আর লেজের উপরের অংশটা আগে করে নিয়ে নিচের অংশটা থেকে ভালোভাবে জুড়িয়ে দেবে। এই কাজটা করলে কি হয়, তোমরা লেজটাকে ভালোভাবে বোঝাতে পারবে। দেখো, চোখের অংশটা একটু বড় করে করছি যাতে রংটা দেখতে একটু সুন্দর লাগে। এরপর চোখের ভিতরে গোল করবে এবং তার ভিতরে ছোট আরেকটা গোল তোমরা করে নেবে। এ পর্যন্ত করার পর পিছনের দিকে একটা ছোট একটা পয়েন্ট করে নিচ্ছি, যাতে এখানে আমরা আলাদা কোনো কালার করব সেই জন্য। পায়ের অংশটা ঠিক চোখ যেখানে রয়েছে তার নিচে একদম সোজা নিচের দিকে চলে আসবে, আর নিচের দিকে একটা ডালের উপর অবলম্বন করে রয়েছে সেই গুড়িটা বোঝাবে। আর সাইড থেকে তোমরা চাইলে এরকমভাবে একটা পাতার অংশ, ডালের অংশ বেরিয়েছে, পাতা কয়েকটা রয়েছে বোঝাতেও পারো, বা শুকনো ডাল এরকমভাবে তোমরা করে রাখতে পারো। এরপর নিচের দিকের থেকে কয়েকটা লোটাসের পাতা রয়েছে সেটা তোমরা করে নেবে। দেখো, আমি এরকমভাবে করলাম। প্রথমে একটা ইউ শেপ করার পর ছোট এম মতন করে এই পাতার অংশটাকে করছি এবং পাশ দিয়ে দেখো স্ট্রোকগুলোকে দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দূরের থেকে ঠিক খাতার মাঝ বরাবর দিকের থেকে এরকমভাবে রাউন্ড করে গোল করে এরকমভাবে ঘুরে আসবে, আর নিচের দিকে পাড়ের অংশ বুঝে নিচ্ছি। এটা হচ্ছে জলের মধ্যে যে রয়েছে, আর পিছনের দিকে যে একটা পুকুরের মতো রয়েছে সেইটা তোমরা এরকমভাবে করতে পারবে। এটা তোমরা সোজাও টানতে পারো, আমি একটু গোল করে নিলাম। দেখো, সাইড থেকে একটা ঘাস এরকমভাবে দুপাশ থেকে ঝুঁকিয়ে পড়েছে, সেটা করে নিচ্ছি। এখানে তোমরা আলাদা কিছু করতে পারো, বা আমি যেমন করেছি তোমরা তেমনও আঁকতে পারো। জলের স্ট্রোকগুলোকে বুঝে নিচ্ছি, এটা সম্পূর্ণ কালারের উপর করতে হবে। এবার সোজা করে একটা স্লিপিং লাইন টেনে এপাশ থেকে ওপাশ পর্যন্ত ঠিক খাতার মাঝ বরাবর বুঝে স্লিপিং লাইনটাকে এপাশ ওপাশ তোমরা এঁকে নেবে। এই কাজটা যখন হবে তখন দূর থেকে একটা হার্ট এঁকে নিচ্ছি। হার্টটাকে সুন্দর করে এঁকে নেবে। একটু হার্টটা বেশি একটা উঁচু করে আঁকবে না। দেখো, আমি যে স্লিপিং লাইনটা টেনেছি তার থেকে কাছাকাছি কিন্তু করে হার্টটাকে এঁকেছি। এভাবে করলে তোমাদের ড্রয়িংটা দেখতেও ভালো লাগবে। দেখো, পিছনের দিকে আরেকটা হার্ট বেরিয়েছে, সেটা বুঝিয়ে নিলাম। এবার জানলা দুপাশ থেকে বের করবে, আর দেখো পিছনের দিকের থেকে জঙ্গলগুলোকে এরকমভাবে ছোট ছোট রাউন্ড করতে করতে চলে আসবে। এটা তোমরা স্মুথ ভাবে নিজেরা এঁকে নিতে পারবে। এরপর ঘরের উপরে একটা ভি শেপ করে গাছের ডাল এরকমভাবে বুঝিয়ে দিয়ে, গুড়িটাকে বুঝিয়ে দিয়ে দূরের জঙ্গলটাকে করবো। আবার উপরের দিকে আরেকটা এরকমভাবে বুঝিয়ে নিলাম, যাতে গাছটা শাখা প্রশাখা উপর দিকেও বেড়ে গেছে এটা বোঝা যায়। কিছু ক্লাউড এঁকে নিচ্ছি, তোমরা চাইলে আঁকতেও পারো, বা ক্লাউডটা না এঁকে এখানে নর্মাল এরকম আকাশও রাখতে পারো, বা কিছু ছোট ছোট পাখিও তোমরা এঁকে নিতে পারো। এটা তোমরা নিজেদের পছন্দ মতো তোমরা চেঞ্জ করতে পারবে। ওই সাইডেও আরেকটা ছোট করে একটা ক্লাউড আমি এঁকে নিচ্ছি। তোমাদের যখন এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা পেন্সিল দিয়ে আঁকার পরই রংটা শুরু করবে। আমি স্কেচ পেন দিয়ে তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি। প্রথমে ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে উপরের দিক থেকে স্লিপিং লাইন টানতে টানতে নিচের দিকে আস্তে আস্তে চলে আসবে, আর এক্ষেত্রে তোমরা জায়গাটা যাতে উপর থেকে ডিপ করে নিচের দিকে আসার সময় যাতে কোনো জায়গায় আলাদা আলাদা টান না পড়ে যায়, সেজন্য এক দিক থেকে মেশাতে মেশাতে নিচের দিকে চলে আসবে। এরকম করলে তোমাদের রংটা দেখতেও ভালো লাগবে। নিচের দিকে হালকা করে
আস্তে আস্তে যখন নামবে তখন দেখবে মেঘের মধ্যে বা গাছের পাতার মধ্যে যেন না চলে যায়, এই কাজগুলো একটু সাবধানে তোমরা করে নেবে। ক্রোম ইয়েলো কালারটা এর সঙ্গে করে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। ক্রোম ইয়েলো কালারটা যখন করবে তখন ভালো করে কালারটা উপরের সঙ্গে একটু উপর দিক থেকে মিশে মিশে আসবে। এরপর হোয়াইট কালারটা দিয়ে ভালো করে কালারটাকে সুন্দর করে মিশিয়ে নেবে। আর এখানে তোমরা চেষ্টা করবে হোয়াইট কালারটা যেন ভালোভাবে নিচের দিক থেকে মিশে যায়। প্রুশিয়ান ব্লু কালারটা নিচের দিকে থেকে এটাকে প্রথম করছি আর উপরের দিকে একটু হালকা, তারপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে প্রুশিয়ান ব্লু কালারের সঙ্গে পুরোটা ভালো করে মিশিয়ে নেবে এবং উপরের দিকে আস্তে আস্তে আবার লাইট করে নেবে। এরপর তোমরা লাইট গ্রিন কালারটা দিয়ে উপরে গাছের উপরের অংশটা পুরোপুরি কালারটাকে কভার করে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উপরে সেম একই প্রসেসে মিডিয়াম গ্রিন কালারটা আগে করছি। মিডিয়াম গ্রিন কালারটা করার পর ইয়েলো গ্রিন কালারটা দিয়ে উপরের অংশটা ভালো করে মিশিয়ে নেবে। এরপর গাছের ডালে ব্রাউন কালারটাকে দিয়ে করছি, তোমরা চাইলে ডার্ক ব্রাউন কালারটা দিয়েও করতে পারো। রেড কালারটা চালের নিচের দিক থেকে স্লিপিং লাইন টানার মতো এরকম ভাবে দুপাশ থেকে টানতে টানতে উপরের দিকে লাইট করে নেব এবং অন্য কোনো কালার আমি মেশাচ্ছি না, জাস্ট এরকম ডিপ থেকে লাইট করে রাখছি। উপরের দিকেও একটুখানি ডার্ক করে রাখছি যে হালকার মধ্যে দিয়ে ডার্কটা যাতে বোঝা যায়। অরেঞ্জ কালারটাকেও সেম একই প্রসেসে কালারটাকে করে রাখছি। দেখো ক্যামেলের গ্রে কালারটাকে নিয়ে আমি উপর দিক থেকে ডার্ক করে নিচের দিকে আসছি, কিন্তু বাদ বাকি কালারগুলো আমি পোলো কালার দিয়ে করেছি, কিন্তু ক্যামেলের এই কালার রংটা আমার খুব ভালো লাগে বলে আমি এই কাজটা এর কালার দিয়ে করলাম। রেড গ্রে কালারটা দিয়ে নিচের দিকে উপর দিক থেকে ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে লাইট করেছি। এরপর সাইড থেকে লিভ গ্রিন কালারটা নিচের দিকে ডার্ক করতে করতে উপরের দিকে লাইট করছি। জঙ্গলটা আমি একটুখানি এরকম ভাবে করলাম, তোমরা বাদ বাকি সম্পূর্ণ জায়গাটা কিন্তু এভাবে কাজটাকে সম্পূর্ণ করবে। উপরের দিকে হয়ে গেলে হোয়াইট কালারটা দিয়ে এই লিভ গ্রিন কালারের সঙ্গে মিশিয়ে মিশিয়ে কাজটাকে করে নিও। এরপর ব্ল্যাক কালারটা দরজার এক পাশে জানলার এক পাশে এরকম ভাবে করব আর ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে ব্ল্যাক কালারের সঙ্গে ভালো করে কালারটা মিশিয়ে নেব। নিচের দিকে গ্রে কালারটা দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে কালারগুলোকে মিশিয়ে নেব এবং অ্যাঙ্গেল করে করে উপরের দিকে একটু ডিপ করতে করতে উপরের দিকটা আস্তে আস্তে লাইট করে নেব। এই কাজটা যখন হবে তখন তোমরা হাতের প্রেসারটাকে একটু আস্তে আস্তে রাখবে। লিভ গ্রিন কালারটা এই মাঠের যেখানে মাঠের অংশটা রয়েছে জলের উপরে সেখানে নিচের দিকে থেকে একটু প্রেসার দিয়ে উপর দিকে লাইট করছি। আর এই কাজগুলো তোমরা উপরের দিকে বেশি একটা প্রেসার দেবে না, সেখানে কিন্তু তোমরা কালারটা পুরোপুরি ডার্ক করে ফেলবে। এরপর তোমরা পেল ইয়েলো কালারটা দিয়ে উপরের দিক থেকে মিশিয়ে নিচের দিকটা ভালো করে কভার করে নেবে। আর নর্মাল তোমরা কালারটাকে রাখতেও পারো বা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে একটু প্রেসার দিয়ে দিয়ে ছোট ছোট করে যে ঘাসের অংশ এইভাবে তোমরা ঘাসের অংশটাও বোঝাতে পারো। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। আবার ক্যামেলের গ্রে কালারটা দিয়ে নিচ দিক থেকে একটু ডার্ক করে উপরের দিকে লাইট করেছি আর হোয়াইট কালারটা দিয়ে উপরের দিক থেকে কালারটাকে সুন্দর করে মিশিয়ে কালারটা করব। আশা করি এই কাজটা তোমরা করতে পারবে। এরপর মাছরাঙায় মাথার সামনের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে আস্তে আস্তে ডিপ করে উপর দিকে লাইট করে দিচ্ছি। দেখো চোখের পাশ থেকে ডিপ করে আবার অপর দিকে লাইট করে নিচ্ছি। এরপর তোমরা মিশানোর জন্য স্কাই ব্লু কালারটা উল্টো দিক থেকে করতে করতে মিডিয়াম গ্রিন কালারের মধ্যে চলে আসবে। এই মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে আস্তে আস্তে মেশাবে আর সার্কেল করবে না, যেরকম ভাবে লম্বা লম্বা টেনেছিলাম সেইভাবে কিন্তু টানবে, তাহলেই দেখবে কাজটা সম্পূর্ণ ভালো হবে। পুরোটা ধরে গোড়া পর্যন্ত করবে না, তাহলে কিন্তু স্কাই ব্লু কালারটা আর মিডিয়াম গ্রিন কালারটা বোঝা যাবে না। আশা করি বুঝতে পেরেছো এইটুক জায়গা। এরপর ভার্মিলিয়ন কালারটা চোখের উপরে এবং চোখের নিচে একটা রাউন্ড টেনে রাখলাম আর হলুদ কালারটা চোখের গোড়াটা দুপাশে শেষের দিকে দিয়ে রাখছি। ব্ল্যাক কালারটাকে পুরোটা চোখে সুন্দর করে দেবে। এরপর হোয়াইট পেন দিয়ে তোমরা চোখের মধ্যে এরকম ছোট্ট করে একটা পয়েন্ট করে রাখবে। এটা যদি পেনটা থাকে তাহলে করবে, আর না হলে তোমরা প্রথমে কালো কালার করার সময় করে নেবে। হোয়াইট পেনটা সচরাচর সব জায়গায় কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে ইউজ করতে পারো। অ্যান্টি হোয়াইট কালারটা দিয়ে
উপরের দিক থেকে একটু প্রেসার দিচ্ছি, প্রেসার দিয়ে নিচের দিকে আস্তে আস্তে লাইট করছি, আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিচ্ছি। এবার দেখো এই যে পালকের রাউন্ডগুলো ছিল এর পিছন দিক থেকে একটু ডার্ক করে নিচ্ছি, যাতে ডিপ আর লাইট কালারটা বোঝানোর সময় আমাদের সুবিধা হয়। এরপর নিচের দিকে আস্তে আস্তে কাজটাকে করতে করতে চলে আসবে। দেখো প্রেসারটা সবসময় স্মুথ রাখবে, কখনো কোথাও ডিপ কোথাও হালকা এরকম করবে না। স্কাই ব্লু কালারটা দিয়ে বাদ বাকি সমস্ত জায়গায় কালারটা আমি করে নিচ্ছি। আর এই কাজগুলো সবসময় যখন করবে তখন ভালো করে মিশিয়ে নেবে। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে ডানার অংশটা সুন্দর করে এইভাবে একটু বুঝিয়ে নিচ্ছি। দেখো ডানার কাজটা যখন এরকম ভাবে হয়ে যাবে, তারপর তোমরা উপরের দিক থেকে ইয়েলো কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো কালারটা দিয়ে নিচের দিকে এরকম ভাবে ছোট ছোট পালকের স্ট্রোক বোঝানোর জন্য সরু সরু করে টেনে রাখবে, আর নিচের দিকেও সেম একইভাবে করবে। এরপর অরেঞ্জ কালারটা নিচ থেকে এরকম ভাবে উপরের দিকে চলে আসবো, তারপর পেটের অংশটা পুরোপুরি জায়গাটা করে নেব। দেখো কাজটা খুব সাবধানে করবে যেন ডানার দিকে না চলে যায় রংটা। এরপর পায়ের কালারটা মেরুন কালারটা দিয়ে একটু ডার্ক করেই করছি, যাতে স্পষ্ট বোঝানো যায়, এই জন্য এরকম ভাবে কাজটাকে করে নেব। আর ডানার উপরের দিক থেকে একটু প্রেসার দিয়ে পোর্শন ব্লু কালারটা করছি N2F কালারের উপরের দিক থেকে। আর তোমরা এই নিচের অংশগুলোকেও একটু ডার্ক করে করবে, আর উপরের দিক থেকে এই পালকের অংশগুলোর উপর থেকে আস্তে আস্তে দেখো একটুখানি প্রেসার দিয়ে করেছি, যাতে একটু ডিপ করে বোঝা যায়। লেজের কালারটা উপরের দিকটা পুরোপুরি পোর্শন ব্লু কালারটা দিয়ে করে নিয়েছি। আবার নিচের দিকে একইভাবে উপর দিকে যেরকম ভাবে কালারটা করেছিলাম N2F কালারটা দিয়ে নিচের দিকটা করে নেব। এ পর্যন্ত করে নেওয়ার পর তোমরা এই হোয়াইট পেন দিয়ে এরকম ভাবে মাথার উপরের দিক থেকে ছোট ছোট ডট তোমরা করে নেবে। এক্ষেত্রে দেখো যাতে কালারটা দেখতে সুন্দর লাগে, শুধু সেই জন্য এরকম ভাবে আমি করছি। আর তোমরা এই সাইডের অংশগুলোকে যদি তোমাদের হোয়াইট পেন থাকে বা হোয়াইট নাট থাকে, তোমরা ছোট ছোট করে ডট করবে, দেখবে কালারটা দেখতেও সুন্দর লাগছে। আস্তে আস্তে এরকম ভাবে লম্বা লম্বা টেনে টেনেও রাখতে পারো। দেখো এই কাজগুলো করার পর ডানার উপরের দিক থেকেও ছোট ছোট করে এরকম ভাবে ফোঁটা তোমরা দিয়ে রাখতে পারো। ডিপ কালারের উপর দিয়ে যখন হোয়াইট কালারটা করবে তখন দেখবে দেখতে বেশি ভালো লাগবে। এরপর নিচের দিকেও আস্তে 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 চলে আসবে, যে ফোঁটাগুলো যাতে স্পষ্ট তোমরা বোঝাতে পারো। আর লম্বা লম্বা করে এরকম ভাবে পালকের টানগুলো দিয়ে রাখছি, আর লেজের দিকেও লম্বা করে করে এইভাবে টানগুলো তোমরা দিয়ে রাখবে। এক্ষেত্রে হালকা করে করবে, দেখো দ্বিতীয়বার মুছে করার মতন অবস্থা থাকবে না। জলের রংটা করার জন্য উপরের দিক থেকে প্রথম স্কাই ব্লু কালারটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নেব, এবং প্রতিটা পাতা এবং এই পাখিটার পিছনের দিকগুলো আস্তে আস্তে করব। স্লিপিং লাইন টানার মতো এরকম ভাবে ছোট ছোট ভাবে করে নিচ্ছি। আর যেসব পাতাগুলো কাত করে আছে সমস্ত জায়গায় সুন্দরভাবে কালারটা ভরবে, যেন দেখবে নিচের দিকে যেন কালারটা না চলে আসে। দেখো ভিতরের দিকে খেয়াল করে করে কালারটাকে করবে। আর জলের এই নিচের দিকটা আস্তে 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 দেখো হাতের প্রেসারটাকে কমিয়ে নিয়েছি। যেসব জায়গায় এই লোটাসের পাতাগুলো রয়েছে চারিদিকের বর্ডারগুলোকে একটু প্রেসার দিয়ে তোমরা করবে, সেক্ষেত্রে দেখবে বর্ডারটার দিকটা দেখতে ভালো লাগবে। এরপর পোর্শন ব্লু কালারটা আমি হালকা করে একটু টেনে নিচ্ছি শুধু উপরের দিকে। তারপর তোমরা কোবাল্ট ব্লু কালারটা এই উপরের দিক থেকে একটু প্রেসারটা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে কাজটাকে করে নিচের দিকে আসবে। আর এক্ষেত্রে দেখবে পোর্শন ব্লু কালারটা মিশে গেছে, আর উপর দিক থেকে একটু ডিপ আর নিচের দিকে লাইট লাগছে দেখতে। স্কাই ব্লু কালারটা সাইডগুলো সমস্ত জায়গা ভরে হোয়াইট কালারটা দিয়ে নিচের দিকে যে হালকা হালকা রেখেছিলাম সেই সমস্ত জায়গা কাজটা করলে দেখবে যে ভালোভাবে মিশে গেছে এবং দেখতেও ভালো লাগছে। এইভাবে কাজটা করে তোমরা পুরোপুরি চলে আসবে। লোটাসের পাতায় লাইট গ্রিন কালারটা নিচের দিক থেকে ডিপ করে উপর দিকে লাইট করবে। এরপর ইয়েলো কালারটা যে কোনো একটা ইয়েলো কালার দিতে পারো, আমি লেমন ইয়েলো কালারটা দিচ্ছি এবং পাতার স্ট্রোকগুলোকে পোর্শন ব্লু কালারটা দিয়ে বুঝিয়ে নিচ্ছি। জলের প্রতিটা জায়গায় এইভাবে পোর্শন ব্লু কালারটা দিয়ে করব এবং পাতার একটা সাইডে পোর্শন ব্লু কালারটা দিয়ে
টেনে রাখছি যাতে ডিপ করে বোঝানো। এরপর লাইট গ্রিন কালারটা দিয়ে সুন্দর করে কাজটা বুঝিয়ে নেব। আশা করি তোমরা এই কাজটা করতে পারবে, অসুবিধা হবে না। ব্ল্যাক কালারটা দিয়ে গাছের ডালের এই সাইডের অংশগুলো করছে এবং এক সাইড থেকে ডিপ করে অপর দিকে হালকা করে নিচ্ছি। তারপর ডার্ক ব্রাউন কালারটা তোমরা ইউজ করতে পারো। এর ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে অপর দিকটা লাইট করবে এবং লাইট ব্রাউন কালারটা দিয়ে ডার্ক ব্রাউনের সঙ্গে মিশিয়ে পিছনের সাইডটাকে ভালোভাবে কালারটা করে নেবে। দেখো এই সাইডের সমস্ত কাজগুলো আমি করে নিয়েছি। এরপর ঠোঁটে উপরে যে মাছটা রয়েছে সেখানে তোমরা গ্রে কালারটা ইউজ করবে, একটু প্রেসার দিয়ে আবার লেজের মধ্যে করবে এবং মাথার উপর দিক থেকে করে নিচের দিকে হালকা করবে যাতে বোঝা যায়, সমস্ত জায়গায় যাতে এক কালার না হয়। মেরুন কালারটা ঠোঁটের নিচ থেকে এরকম ভাবে করে নিচ্ছি। তারপর ভার্মিলান বা অরেঞ্জ যে কোনো একটা কালার দিয়ে মেরুন কালার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর দূরে ইয়েলো কালারটা দিয়ে করে এরপর দিয়ে হালকা করে একটু ইয়েলো কালারটা করে নেব। পুরোপুরি ড্রয়িং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ড্রয়িং ভিডিও শেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি নতুন ভিডিওগুলো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কোন ভিডিও তোমাদের প্রয়োজন, আমি অবশ্যই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব।